হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কয়েকটা কুরিয়ার অর্ডার করেছিলাম। সেটাই কি এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে পুজোতে আমি কি কিনেছি, মানে কি শাড়ি, তারপর আর অন্যান্য কিছু। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সে ভিডিওটা যদি না দেখো সেটা গিয়ে দেখে নিও চ্যানেলে। আর কয়েকটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেইটা চলে এসছে। এবার 3টে পার্সেল এসছে, সেটা 3 দিন এসছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই মনে করলাম একসঙ্গে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর এরপরেও আর একটা মানে আর কি আছে আর কি আমার জন্য, মানে পুজো স্পেশাল, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে গিফট আর কি। ঠিক আছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নজর রাখো চ্যানেলে, অবশ্যই দেখতে পারবে। তো সেটাও খুব শীঘ্রই শেয়ার করব, এই 2-4 দিনের মধ্যেই আর কি। ঠিক আছে, তো বন্ধুরা আজকে দেখে নাও আমার যে অনলাইনে আমি অর্ডার করেছিলাম সেগুলো কেমন হয়েছে। তো চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। কি বলবো ফ্রেন্ডস, আজকে পার্সেলটা নিতে মানে এতটা প্রবলেম হয়েছে কি বলবো। আগে কখনো ওর সঙ্গে এরকম হয়নি। কি হয়েছে মানে ঘরে ক্যাশ টাকা একদমই নেই, আমার ফোনে আছে, আমি পেটিএম চালাই, ঠিক আছে। তো মনে করছি ফোন থেকে পে করে দেবো, মানে আজকে গিয়েছিলাম ব্যাংকে টাকা তুলতে। তো আমার তো হচ্ছে ওই জিরো ব্যালেন্সের বই, তো সেখানে সার্ভার প্রবলেম ছিল, বৃষ্টি হচ্ছে, তার জন্য টাকা তুলতে পারিনি। বললো বিকালে আসবে, বিকালে আবার বৃষ্টি হচ্ছে, তার জন্য আর যেতে পারিনি। ঘরে মোট কথা মোটে টাকা মানে শর্ট আর কি। এবার তো কয়েক টাকা, সামান্য কয়েক টাকা খুচরো টাকা ছিল। এবার আমি যে অনলাইন করব, আমি চালাই পেটিএম, আর যে পার্সেলওয়ালা এসছে তার পেটিএম মানে হবে না, পেটিএম থেকে টাকা যাবে না। তো কি করব, এবার পার্সেলটা নিতে হবে, আবার এদিকে টাকাও দিতে পারছি না। তারপর আমি আমার হাজব্যান্ডের কাছে ফোন করলাম, আমার হাজব্যান্ড আবার ফোনপে চালায়, আমার হাজব্যান্ড ওখান থেকে টাকা পাঠিয়ে দিল। তারপর আমি পার্সেলটা ফাইনালি নিতে পারলাম। তো বন্ধুরা, এরকম কার কার সঙ্গে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। মনে হয় না যে কারোর সঙ্গে এরকম হয়েছে, যদি হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কি পার্সেল এলো সেটা অবশ্যই তোমাদের দেখাবো, তবে এখন না, এখন রাত হয়ে গেছে, রাত্রে এখন পার্সেলটা এলো। তো আগেও একটা পার্সেল এসছে, সেইটা আর এটা দুটো একসঙ্গে দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, রাখছি, বাই, গুড নাইট। তো চলো বন্ধুরা, সব কটা পার্সেল এক এক করে আমি খুলে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যখন আমি পার্সেলগুলো রিসিভ করেছি সব কটার ভিডিও করে দেখানো সম্ভব হয়নি, তাই আমি এখানে হচ্ছে মানে আর কি প্যাকিংগুলো খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি এখানে একটা লাল রঙের চুড়িদার নিয়েছি, আর তার ওড়নাটা এরকম একটু সাদা লাল টাইপের আর কি। তো এই দেখো পুরোটা আমি খুলে দেখাচ্ছি, এই দেখো এরকম হয়েছে, আর পরে অবশ্যই তোমাদের দেখাবো। তো তারপর দেখো আরেকটা পার্সেল, সেটা হচ্ছে মানে 3টে পার্সেল কিন্তু 3 দিনে এসছে, হ্যাঁ, তাই আর মানে সবকটা ভিডিও করে ওঠা হয়নি। আর এটা একটা কুর্তি, ব্লু কালারের কুর্তি। তো দেখো এই কুর্তিটাও আমি খুলে দেখাচ্ছি। তো এই কুর্তিটাও যখন নিয়েছিলাম তখন আর ভিডিও করা আর কি হয়ে ওঠেনি, তাই আর কি। তো এখন তার জন্য তোমাদের খুলে দেখাচ্ছি। তো
এবার দেখো এটা একটা শাড়ি। তো আমি কিন্তু শাড়ি খুবই কম পরিমাণে পরি না বললেই চলে, তবুও ইচ্ছে হলো একটা শাড়ি নেওয়ার। তো শাড়ি পরি না সেটা না, মানে খুবই কম আর কি। তার তবুও মনে করলাম শাড়ি নিই। তো আগেও নিয়েছি শাড়ি, এর আগে ভিডিওতে দেখিয়েছি। তো একটা কালো কালারের শাড়ি পছন্দ ছিল, তাই নিলাম আর কি। এই দেখো কুর্তিটা পরে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। তো এই দেখো বন্ধুরা শাড়িটা। তো এটা হচ্ছে একটা কালো রঙের শাড়ি। তো আমার অ্যাকচুয়ালি কোনো কালো রঙের শাড়ি নেই, তবে আমি কালো তো, তাই আর কোনোদিন কালো রঙের শাড়ি কিনিনি। হ্যাঁ, আর এই যে কুর্তিটা দেখছো, এটাও কিন্তু একটা ব্লু কালারের কুর্তি। এরকম কালার আমি কখনো পরি না, কিন্তু এখন ইদানিং কেন জানি না পরতে ইচ্ছে করছে। আর এই কালো রঙের শাড়ি এখন দেখছি সবাই পরছে, মানে কালো হোক ফর্সা হোক সবাই পরছে, তাই আমারও একটু কিনতে শখ হলো আর কি। আর তার জন্য একটা কম দামে একটা শাড়ি কিনে নিলাম কালো রঙের, যদি কখনো ইচ্ছে হয় পরবো তার জন্য। এটা একটা মানে নেট টাইপের একটা শাড়ি কালো রঙের, বেশি দাম না, অল্পই দাম। আমি অনলাইনে অর্ডার করেছি। তো এই শাড়িটা কেমন লাগছে, একদমই কম দাম। তো সেই হিসাবে হয়তো দু একবার পরে ভিডিও করব, তার জন্যই নেওয়া। তো শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, তো এটা এই কালারটা আমার সঙ্গে মানাচ্ছে কি না। অবশ্য ব্লাউজটা অন্য কালার হলে হয়তো একটু অন্যরকম লাগবে দেখতে। হ্যাঁ, তো আমি এখন আর ব্লাউজ ট্রাই করছি না, অন্য এক সময় ব্লাউজ দিয়ে ট্রাই করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো শাড়িটা এরকম আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছ কেমন শাড়িটা। এই দেখো গলার ওখানটাতে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো দেখতে পাচ্ছ কেমন শাড়িটা। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেহেতু ব্ল্যাক কালারের শাড়ি আমি কখনো পরিনি, তাই জানি না কেমন লাগছে আমাকে, সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, তা বন্ধুরা, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কোনটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকে এই পর্যন্তই।